হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। মদিনার জমিন থেকে তিনি যখন হুঙ্কার দিতেন, বিশ্বের অর্ধেকটা কম্পন শুরু হয়ে যেত। পারস্যের অধিপতিরা কাঁপতে শুরু করত, রোমের অধিপতিরা কাঁপতে শুরু করত। ভাই আমার, হে তরুণ যুবকেরা, শামের গভর্নর কাঁপতে শুরু করত। সেই অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক ইসলামের আদর্শকে নবিয়ানা তারিকার মধ্যে দিয়ে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলেন। এমনকি দেখতে পাওয়া যায় বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে লড়াই হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েল। হে তরুণ যুবকেরা, সেই বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে হযরত ওমর ফারুক নাসারাদের কাছ থেকে জয়লাভ করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই হযরতে ওমর ফারুকের জামানায় হিমসের গভর্নর যাকে করলেন, হিমস একটা জায়গার নাম, সেই জায়গার যাকে গভর্নর করলেন তিনি হলেন একজন নবীর প্রেমিক, নবীর সাহাবী, একজন বিচক্ষণ, একজন যোদ্ধা, একজন মেধা সম্পন্ন, একজন রাজনৈতিক পারদর্শী একজন ব্যক্তি। নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠালেন। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন মাত্র শাসন করেছেন, কিছুদিন মাত্র হয়েছে। তার বিরুদ্ধে চারটে অভিযোগ নিয়ে কিছু মেধা সম্পন্ন, বিচক্ষণ, জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী মানুষ তারা মদিনার দরবারে এলেন। মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চারটে অভিযোগ তারা জানালেন। এক নাম্বার কি? এক নাম্বার হলো যে আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তিনি অফিসে লেট করে আসেন। অভিযোগ নাম্বার 1। অভিযোগ নাম্বার 2 সেটা কি না, সপ্তাহে একদিন করে ওই গভর্নর তিনি অফিস কামাই করেন। 3 নাম্বার অভিযোগ নাম্বার 3 সেটা কি না, মাঝে মাঝে যদি মানুষের প্রয়োজন হয়ে যায়, মাগরিবের পরে যদি ওনার বাসায় গিয়ে কেউ আওয়াজ দেয়, কোনো প্রয়োজনে যদি যায়, উনি দরজা খোলেন না। অভিযোগ নাম্বার 3। আর অভিযোগ নাম্বার 4 সেটা কি, সেটা হলো আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন হিমসের জমিনে শাসন করার জন্য, তিনি তার কুরসিতে যখন থাকেন, বসেন, মাঝে মাঝে কুরসি থেকে, চেয়ার থেকে, সিংহাসন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো এই রকম লোক নিয়ে কি আর গভর্নরই চলে? ইনি কি আর গভর্নর হিসেবে দেশ শাসন করতে পারবেন? চারটে অভিযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো যোগ্য মানুষকে পাঠিয়েছি, বিচক্ষণ, মেধা, রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন যোদ্ধা, শক্তিশালী ব্যক্তি, এমন অভিযোগ আমি অবাক হয়ে যাই। তাড়াতাড়ি খবর পাঠালেন, হে হিমসের গভর্নর হযরতে সাঈদ, তুমি মদিনা শরীফে এসে আমি খলিফার সঙ্গে সাক্ষাৎ করো। তাড়াতাড়ি খলিফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে। কষ্ট হচ্ছে না? এটুকু বলে দেবো না শেষ করব? একটু হ্যাঁ হু দেন। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে। একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ, স্পিড আছে বুঝতে পারছি, কিন্তু এই স্পিডে খুব একটা বোঝা যাচ্ছে না যে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত হবে চাইছেন। আর একবার স্পিড দেখান দেখি যে স্বতঃস্ফূর্ত হবে চাইছেন কিনা বুঝে নেব। নারে তাকবীর। মানে 70% চাইছেন, 30% বলছেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুঝতে পারছি। তো 70% যখন চাইছেন, মেজরিটি পার্সেন্টকে আমার গুরুত্ব দিতে হবে। এটুকু ছোট করে বলবো, বেশি লম্বা করে নয়। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিমস থেকে তাড়াতাড়ি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে চলে এলেন। মদিনা শরীফে এসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, হে বাবা সাঈদ, আপনি এত বড় একজন বিচক্ষণ ব্যক্তি, মেধা সম্পন্ন, রাজনৈতিক দূরদর্শী, একজন এত বড় যোদ্ধা, শক্তিশালী মানুষ, আপনার বিরুদ্ধে 4টি কমপ্লেন কিভাবে এলো আমি বুঝতে পারছি না। বলে হুজুর কমপ্লেন গুলো একটু বলুন। 1 নাম্বার কমপ্লেন হলো আপনি অফিসে লেট করে যান। 2 নাম্বার কমপ্লেন হলো আপনি মাঝে মাঝে একদিন করে সপ্তাহে কামাই করে দেন। 3 নাম্বার কমপ্লেন সন্ধ্যার পরে মাগরিবের পরে যদি আপনার বাড়িতে কোনো প্রয়োজনে কেউ আসে দরজা আপনি খোলেন না। 4 নাম্বার কমপ্লেন মাঝে মাঝে আপনি আপনার সিংহাসন থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে যান। হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, নিশ্চয় কমপ্লেন গুলো সত্য, তবে কারণগুলো বলি, তাতে আপনি আমাকে গভর্নর করেন আর নাই করেন, আমি কারণগুলো বলি। 1 নাম্বার কারণ হলো আমি মাঝে মাঝে লেট করে যাই। তার কারণ হলো হুজুর আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কাজের লোক নাই, সংসার আমার বড়, আমি কোনো কাজের মানুষ বাড়িতে রাখি না, কারণ তাকে মাইনে দিতে হবে, অর্থ দিতে হবে, সেটা রাজকোষের টাকা ব্যয় হবে, সেটা সরকারের টাকা ব্যয় হবে, এই জন্য আমি কোনো কাজের মানুষ আমার বাড়িতে রাখি না। সংসার আমার বড়, সকাল হলে আমার স্ত্রী অনেক কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, আমার স্ত্রী সবটাই পেরে ওঠে না, মাঝে মাঝেই তাই আমার স্ত্রীর সঙ্গে সহযোগিতা করার জন্য আমি গভর্নর হতে পারি, আমার স্ত্রীর কাছে আমি তার স্বামী, তার সহযোগিতা করার চেষ্টা করে থাকি। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যার স্ত্রী তার স্বামীর পক্ষে কথা বলে, স্বামীকে সার্টিফিকেট দেয়, ক্লিন চিট দেয়, স্বামীর পক্ষে থাকে যে স্ত্রী, স্বামীর পক্ষে যে স্ত্রী থাকবে, স্ত্রীর সাক্ষীটা আল্লাহর দরবারে গ্র্যান্ড হবে। যতই তুমি নামাজি পরেশগার হয়ে যাও না কেন, জান্নাতে ঢোকানোর আগে তোমার স্ত্রীর সার্টিফিকেট তোমার জন্য লাগবে, আর স্ত্রীর জন্য স্বামীর সার্টিফিকেটটা স্ত্রীর জন্য লাগবে। আমার স্ত্রী আমার সেবা করেছে, দেখাশোনা করেছে, যত্ন করেছে, আমার খেদমত করেছে, আমার কথা শুনেছে, আমার স্বামী আমার দেখাশোনা করেছে, আমার যত্ন নিয়েছে, আমার হকগুলো পূরণ করেছে, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সে আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়ায়াকুমুল বাইতা ওয়ায়াহলিবুনা সাতা ওয়ায়াখিতা সাওবাহু ওয়ায়াকসিফানা লাহু ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক। দয়ার নবী বাড়িতে মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন, ঘরটা ঝাড়ু দিতেন, ছেঁড়া জামাগুলো সেলাই করতেন, ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ছাগলের দুগ্ধ নিজে হাতেই দহন করতেন। মাঝে মাঝে বাজারে গিয়ে নবী আমার বাজারটা নিজে হাতেই বহন করতেন। আমি আমার নবীর সুন্নতকে মান্যতা দিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজ করতে থাকি। এই কাজ করতে গিয়ে কোন সময় আমার অফিসে আসতে লেট হয়ে যায়। স্ত্রীর সঙ্গে কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এখনকার মুসলমানের ছেলেরা সব শাহরুখ খানের কাছ থেকে প্রেম শেখে, মাঝে মাঝে হাত কেটে ফাঁক করে দিয়ে বলে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। ওরে বাপ রে বাপ, রেল লাইনে মাথা দেবো। প্রেম করে বিয়ে করলো, হুজুর জানেন না ছেলেটা প্রেম করে বিয়ে করলো, 2 বছর যেতে না যেতেই বলে বউ আর ভালো লাগে না। আসলে ও শাহরুখ খানের ভক্ত। নবীর ভক্ত হলে সারা জীবন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকতো, কারণ নবী যে প্রেম শিখিয়েছে সে প্রেম অল্প দিনের নয়। নবী বলছেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করো, রান্নায় সহযোগিতা করো, প্রেম বাড়বে না কমবে? বেড়ে যাবে।
এখন তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঢুকলি 224/40 আমি বলি, খালি গুপ গাপ ঢিসুম ঢাসাম আওয়াজ উঠছে। কি রে ভাই, মারপিট লেগে গেছে, মারপিট লেগে গেছে। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলে একেবারে ধুয়ে দেব। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছ। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে ফেলব। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। আর হুজুর আলেমে ওলামা তাদের বাড়িতেও মাঝে